দর্শক, গোপালগঞ্জের ৩টি উপজেলার মধ্যে ২টি উপজেলায় ফলাফল ঘোষণা করার সময় বিভিন্ন প্রার্থীর সমর্থকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বন্ধ রয়েছে সেখানকার ফলাফল ঘোষণা। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি প্রতিনিধি সজীব বিশ্বাসের সঙ্গে, তিনি আমাদের সাথে আছেন। সজীব বিশ্বাস, এই মুহূর্তে আসলে পরিস্থিতি কেমন? পরিস্থিতি কি স্বাভাবিক আছে? বাকবিতণ্ডা থেমেছে কিনা? ফলাফল ঘোষণা শুরু হয়েছে কিনা? না হয়ে থাকলে ঠিক কখন নাগাদ আবার শুরু হবে? সার্বিক পরিস্থিতি জানতে চাই। শশী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জের শেখ ফজলুল মনি স্মৃতি মিলনায়তনে। এখানে কিন্তু ভোটের যে ফলাফল, সেই ভোটের ফলাফল কিন্তু এখানে ঘোষণা করার সন্ধ্যা থেকে ঘোষণা হচ্ছে। গোপালগঞ্জ সদরের ফলাফল মূলত এইখানে আনা হয়েছে এবং আমরা এর আগে এটিএন নিউজের মাধ্যমে দর্শকদের জানিয়েছি যে কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া দুটি উপজেলায় কিন্তু বেসরকারিভাবে দুজন প্রার্থী কিন্তু বিজয়ী হয়েছে। সেই দুজনের নাম কিন্তু আমরা দিয়েছি এবং এখন আমরা রয়েছি যে গোপালগঞ্জ সদরের যে ফলাফল ঘোষণা কেন্দ্র, সেখানে রয়েছি। কিন্তু এইখানে রাত 10:30টার দিকে কিন্তু প্রার্থী এবং প্রার্থীর সমর্থকদের মাঝে কিন্তু একটু হাতাহাতির একটি তুচ্ছ ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরে কিন্তু এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা কিন্তু সেই নির্বাচনী যে ফলাফল ঘোষণা, সেই কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটু বাড়তি যে নিরাপত্তা, সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং পুরো অডিটোরিয়ামকে প্রশাসনের লোকজন কিন্তু ঘিরে রেখেছে এবং যাতে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো হতাহত বা কোনো বাজে পরিবেশ সৃষ্টি না হয়, সেই জন্য কিন্তু অতিরিক্ত পুলিশ, র্যাব এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং আরেকটু যদি বলি যে এখানে কিন্তু প্রায় 96টি কেন্দ্রের, গোপালগঞ্জ সদরের প্রায় 96টি কেন্দ্রের ফলাফল কিন্তু এখন পর্যন্ত বলা হয়েছে এবং এখন পর্যন্ত পরিবেশ সেই মানে যে ফলাফল ঘোষণার যে কার্যক্রম, সেটি কিন্তু এখন পর্যন্ত স্থগিত রয়েছে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে নির্বাচনী ফলাফলের সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ সজীব বিশ্বাস আপনাকে।